হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, চলে এলাম নতুন আরেকটি টিউটোরিয়ালস নিয়ে। আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে শেয়ারওয়াল ডিজাইন এবং ডিটেলিং। তো আমরা মূলত আজকে শেয়ারওয়ালের ডিটেলিং করব। তো আশা করি আপনাদের কাছে আজকের এই টিউটোরিয়ালটি অনেক ভালো লাগবে। আপনারা মনোযোগ সহকারে আজকের এই টিউটোরিয়ালটি ফলো করতে থাকেন, তাহলে শেয়ারওয়াল ডিটেলিং উইথ বাউন্ডারি এলিমেন্টে কীভাবে শেয়ারওয়াল ডিটেলিং করতে হবে তার পরিপূর্ণ একটি ধারণা আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন আমাদের আজকের মূল পর্বে চলে যাই। তো মূল পর্বে যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে বলে নিচ্ছি, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, যাতে নিত্যদিন আরও নতুন নতুন টিউটোরিয়াল যদি আমরা পাবলিশ করি তাহলে যেন আপনারা তার নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যান। তাহলে আমরা আমাদের আজকের মূল টার্গেট যেটা সেটা আমরা শুরু করতে যাচ্ছি। তো অ্যাট ফার্স্ট আমাদের লাগবে ইট্যাপস থেকে একটি মডেল লাগবে, যেটি শেয়ারওয়াল সহ মডেল করা হয়েছে। এরকম একটা মডেল আমাদেরকে ফার্স্টে রান করাতে হবে। তো আমি ইট্যাপস সফটওয়্যারে চলে যাচ্ছি। ইট্যাপসে আসার পরে এখানে রিসেন্ট মডেলে একটা ফাইল অবশ্য আমার এখানে দেখা যাচ্ছে যে শেয়ারওয়াল সহ রয়েছে। তো আমি এইটাকে ফার্স্টে রান করিয়ে নিচ্ছি। তো এই হলো আমাদের মডেল। তো এখান থেকে আমরা শেয়ারওয়ালের যে কোনো একটি পার্ট আমরা একবার প্রথমে ডিটেলিং করা শিখব। তো ফার্স্টে শেয়ারওয়াল ডিটেলিংয়ের পূর্বে প্রথমে মডেলটি ওপেন করার পরে ফুল মডেলটি আমাদেরকে অ্যানালাইসিস করে নিতে হবে প্রথমে। তো আমাদের এই ফাইলটি অলরেডি ফুল অ্যানালাইসিস করা আছে, যার কারণে সময় বাঁচানোর জন্য জাস্ট প্রথমে আগে থেকে এটি ফুল অ্যানালাইসিস করা আছে। এখন আমরা জাস্ট শেয়ারওয়ালের ডিটেলিংয়ের জন্য যতটুকু অ্যানালাইসিসের প্রয়োজন সেটুকু আমরা করব। তো ফুল মডেল আপাতত অ্যানালাইসিস আমি করতেছি না, যেহেতু এটা আগে থেকেই অ্যানালাইসিস করা আছে। তো অ্যাট ফার্স্ট আমরা চলে যাব এলিভেশনে। শেয়ারওয়াল আছে এরকম একটা এলিভেশনে যাব। তো এলিভেশনে ঢোকার জন্য বিতে আছে, আমি বিতে অ্যাপ্লাই করলাম, দেন ওকে। এখন আমরা শেয়ারওয়ালটিকে সিলেক্ট করে নেব। সিলেক্ট ওয়াল সেকশন, সিলেক্ট ক্লোজ। তাহলে আমাদের টোটাল শেয়ারওয়ালটি অবশ্যই সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব এখানে শেয়ারওয়াল ডিজাইনের পাশে যেই আইকনটি রয়েছে সেই আইকনের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বেশ কিছু অপশন দেখাচ্ছে, তার মধ্যে ভিউ রিভাইস প্রিফারেন্সেস, এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে আমাদের অবশ্যই কোডটিকে সিলেক্ট করতে হবে। তো আমাদের এখানে দেওয়া আছে ACI 31814 কোডটি সিলেক্টেড আছে ডিফল্ট আকারে। তো আমরা এটি ধরেই ডিজাইন করব, দেন ওকে। তারপরে আমরা আবার চলে যাব ডিফাইন জেনারেল পেয়ার সেকশন। ডিফাইন জেনারেল পেয়ার সেকশনের নিচে রয়েছে অ্যাসাইন পেয়ার সেকশন। অ্যাসাইন পেয়ার সেকশন থেকে আমরা ইউনিফর্ম রেইনফোর্সিং মেথড সেটিতে ক্লিক করব। সেটিতে ক্লিক করার পরে এখানে ম্যাটেরিয়ালস 4000 অলরেডি ডিফল্ট দেওয়া আছে, এখানে 4000ই থাকবে। বার সাইজ যা আছে তাই থাক। আর স্পেসিং যেটা আছে সেটা আমরা কমিয়ে দেই। স্পেসিংটা আমরা একটু কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পরে আর তেমন কিছু চেঞ্জের দরকার নাই, দেন ওকে। তো আমাদেরকে এখন শেয়ারওয়ালের জন্য অবশ্যই লোড কম্বিনেশন ক্রিয়েট করতে হবে। লোড কম্বিনেশন ক্রিয়েট করার জন্য আমাদেরকে চলে যাইতে হবে ডিফাইনে। ডিফাইন থেকে যাইতে হবে আমাদেরকে লোড কম্বিনেশনে অ্যাড ডিফল্ট ডিজাইন কম্বো, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে কংক্রিট শেয়ারওয়াল ডিজাইন, জাস্ট এটার উপরে একটা ক্লিক দিতে হবে। এটার উপরে একটা ক্লিক দেওয়ার পরে কনভার্ট টু ইউজার কম্বিনেশন এডিটেবল, জাস্ট এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এটি পরবর্তীতে আমরা এই কম্বিনেশনগুলোকে মডিফাই করতে পারবো। যার কারণে এটাতে একটা টিক দিতে হবে, দেন তারপর আমরা ওকেতে ক্লিক করব। কিন্তু আমরা আপাতত এই মুহূর্তে ওকেতে ক্লিক করতেছি না, যেহেতু আমার এই ডিজাইনে এই মডেলে আগে থেকেই এই কম্বিনেশনটা ক্রিয়েট করা আছে, যার কারণে আমি আর ওকেতে ক্লিক করতেছি না। আপনারা যারা ফার্স্টে ক্রিয়েট করবেন তারা জাস্ট এই প্রসিডিউরটা ফলো করবেন। তো এখন আমাদের যেহেতু লোড কম্বিনেশনগুলো দেওয়া শেষ, এখন সিলেক্ট ডিজাইন কম্বিনেশনেতে ঢোকার পরে যদি ফার্স্টে
এই পাশে যদি এই কম্বিনেশনগুলো যদি এই পাশে থাকে, এগুলো হচ্ছে আমাদের বিএনবিসির লোড কম্বিনেশন আমি এখানে অ্যাসাইন করেছিলাম। তো শেয়ারওয়ালের কম্বিনেশনগুলো এরকম থাকবে। যদি এইগুলো এই পাশে থাকে তাহলে এইভাবে সিলেক্ট করে দেন এই যে এরো বাটন আছে এটাতে ক্লিক করলে এই পাশে চলে আসবে। তো আমাদেরকে অবশ্যই এই পাশে পাঠাতে হবে শেয়ারওয়ালের যেই কম্বিনেশনগুলি। তো এই পাশে যদি থেকে যায় তাহলে অবশ্যই আমাদেরকে এভাবে সিলেক্ট করে এরো বাটনে ক্লিক করে এই পাশে পাঠাতে হবে, তারপর ওকে করতে হবে। তো আমাদের লোড কম্বিনেশনের যে কাজটি সেটি অলরেডি শেষ। তো এখন আমরা এই শেয়ারওয়ালের আইকনের উপর ক্লিক করে আমরা শেয়ারওয়ালটিকে অ্যানালাইসিস করে নেব। তো শেয়ারওয়াল অ্যানালাইসিসের কাজটি শুরু হয়ে গেছে, করতে কিছুক্ষণ সময় লাগবে। তো আমাদের অলরেডি শেয়ারওয়াল অ্যানালাইসিসের কাজটি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমরা দেখতেছি ডিফল্ট বেলগুলো শো করতেছে। তো আমরা যে কোনো একটি পার্ট অলরেডি ইতিমধ্যে ডিজাইন করব। আমরা যে কোনো একটি পার্ট এখানে ডিজাইন করব। তো আমরা এই পার্টটুকু আমরা ডিজাইন করব। জাস্ট এই পার্টটুকু আমরা জুম করে একটু কাছে এনে তারপর আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। মাউসের রাইট বাটনে ক্লিক করে দিলাম। মাউসের রাইট বাটনে ক্লিক করার পর এখানে একটা রিপোর্ট চলে আসবে। তো রিপোর্ট চলে আসার পরে আমাদের এখন এক্সেল ফাইলটিকে রান করাতে হবে। এই হলো আমাদের এক্সেল ফাইল। তো এই এক্সেল ফাইলে থিকনেস অফ ওয়াল, আমাদের থিকনেস অফ ওয়াল যেটি আছে সেটি ইটেপস থেকে নিয়ে আসতে হবে। তো আমাদের থিকনেস কত? 381। তো আমরা এখানে বসিয়ে দিচ্ছি 381 মিলিমিটার। 381 মিলিমিটার। দেন তারপর আমাদেরকে লেন্থ বসাতে হবে। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি এখানে লেন্থ কত আছে? 1778। তাহলে এখানে দেওয়া আছে মিলিমিটার, ওইখানে মিটারে বসাতে হবে, যার কারণে এটাকে 1000 দিয়ে ভাগ করলে আমাদের মিটারে চলে যাবে। তাহলে আমাদের আসতেছে কত? 1.778। 1.778 এই লেন্থ বসে গেল। এবং হাইট কত আছে আমাদেরকে সেটা দেখে নেই। হাইট দেখার জন্য এখানে ফাঁকা জায়গার উপর ক্লিক করে অ্যাড মডিফাই গ্রিড, জাস্ট এটাতে ক্লিক করতে হবে। তারপর মডিফাই শো স্টোরি ডেটা এটাতে ক্লিক করতে হবে। আমরা যেহেতু দ্বিতীয় পোর্শনটুকু ডিজাইন করতেছি তাই দ্বিতীয় পোর্শনের হাইটটুকু দরকার। এটা হচ্ছে প্রথমে, অর্থাৎ বেস থেকে গ্রেড বিম পর্যন্ত যেহেতু আমরা দ্বিতীয়টুকু করতেছি তো এই হাইটটুকু আমাদের দরকার হবে। তো আমরা এটাকে এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে এখান থেকে ক্যান্সেল। তারপর আমরা চলে যাব এক্সেলে আসার পরে হাইটের করে আমরা এটাকে পেস্ট করে দেব। হাইটের করে এসে আমরা এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখন আমাদেরকে যেই ডাটাগুলো ইম্পোর্ট করতে হবে সেটা হচ্ছে রেইনফোর্সমেন্ট ইন ওয়াল, মানে ওয়ালের জন্য যে রেইনফোর্সমেন্টগুলো দরকার। রিকোয়ার্ড মেইন ভার্টিক্যাল রেইনফোর্সমেন্ট ফ্রম ইটেপস থেকে এখন আমাদেরকে মেইন রেইনফোর্সমেন্টের ডাটাটা নিয়ে আসতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মেইন রেইনফোর্সমেন্ট কত আছে? 11,871। তো আমরা এখানে বসিয়ে দিচ্ছি 11,871। 11,871 আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে সিলেক্ট রিভার, আমাদেরকে কত ডায়ামিটার রেইনফোর্সমেন্ট দিতে হবে সেটা আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তাই আমি ফার্স্টে 20 মিলি যদি দেখি তাহলে আসতেছে 94.11। তাহলে হচ্ছে না। তো এখানে একটা জিনিস বোঝার ব্যাপার আছে। আমরা 25 mm দিচ্ছি, 25 mm দেওয়ার পরে এখানে 147.04 মিলিমিটার পর হচ্ছে। তো আমাদেরকে এখানে অটো সাজেস্টেড আমরা 125 mm ধরে দেবো। আর রেড মার্কের যে ঘরটি আছে সেটিতে আমরা 125 ইম্পোর্ট দিয়ে দিচ্ছি, 125। তো এখানে যদি কোনো কারণবশত দেখা যাচ্ছে যে রেইনফোর্সমেন্টের পরিমাণ অনেক বেশি চলে আসতেছে, কিন্তু থিকনেস মানে এখানে স্পেসিং যেটি আছে সেটি মানে খুবই কম আসতেছে, তাহলে অনেক সময় প্রয়োজনের তাগিদে আমাদের থিকনেস অফ ওয়াল সেটাও বৃদ্ধি করার প্রয়োজন হতে পারে। যদি এরকম হয়, দেখা যাচ্ছে রেইনফোর্সমেন্ট অনেক বেশি চলে আসতেছে কিন্তু আমাদের ওয়ালের থিকনেস অনেক কম, তাহলে অবশ্যই আপনাদেরকে
থিকনেস অফ ওয়াল, অর্থাৎ ওয়ালের থিকনেস বাড়িয়ে দিতে হবে। আপনারা যে সময় কাজ করবেন সে সময় এই জিনিসটার প্রতি ভালোভাবে খেয়াল রাখবেন। তো এখানে আমি আপাতত 25 mm রেইনফোর্সমেন্টকে প্রোভাইড করে দিচ্ছি। 25 তারপরে 147.04 আসতেছে, তো আমরা 125 ধরে নিচ্ছি। তো আমরা ফাইনালি আমরা 125 ধরে নিলাম। 125 ধরার পরে এটা হলো মেইন রেইনফোর্সমেন্ট 125। মেইন রেইনফোর্সমেন্ট কত? 25 mm। ডায়ার যে রেইনফোর্সমেন্ট আছে সেটাকে আমরা 125 মিলিমিটার পর অর্থাৎ 5 ইঞ্চি পর আমরা কি প্রোভাইড করব। তো এখন আমরা যদি রিকোয়ার্ড শেয়ার হরিজেন্টাল রেইনফোর্সমেন্ট ফ্রম ইটেপস, তো এখন আমরা যদি শেয়ার রেইনফোর্সমেন্ট ডিজাইনের জন্য ইটেপস থেকে ডাটা নিয়ে আসি, তো এখানে এই যে শেয়ার ওয়ালের আইকনের পাশে যে ছোটো আইকন আছে এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে ডিসপ্লে ডিজাইন ইনফো এটাতে ক্লিক করতে হবে। ডিসপ্লে ডিজাইন ইনফোতে ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে পেয়ার শেয়ার রেইনফোর্সিং। পেয়ার শেয়ার রেইনফোর্সিং এটাতে ক্লিক করে অ্যাপ্লাই, দেন ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে আমাদের এখানে আসতেছে কত? 952.50। তো আমরা 952 ধরে নিচ্ছি। তো এখানে আমরা বসিয়ে দিলাম 952। এখানে আমরা বসিয়ে দিচ্ছি 952। তো 952 বসানোর পরে আমরা জানি শেয়ার রেইনফোর্সমেন্ট সবসময় 10 মিলি এবং 12 মিলিমিটার হয়ে থাকে। তো আমি আপাতত 10 মিলিমিটারই ধরে নিচ্ছি। এখানে 165 আমাদের রিকোয়ার্ড স্পেসিং আসতেছে কত? 165। তো আমরা 150 ধরে নিচ্ছি। তো আমরা ফাইনালি 150 এখানে ইম্পোর্ট দিয়ে দিচ্ছি 150 mm। তো এখন আমরা যদি অবশেষে যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে আমরা কি ডিজাইন করলাম, তো মেইন রেইনফোর্সমেন্ট আমরা 25 মানে এগুলা 25 মিলি ব্যাসের রেইনফোর্সমেন্ট আমরা প্রোভাইড করব 125 mm সেন্টার টু সেন্টার, অর্থাৎ 5 ইঞ্চি পরপর। এখান থেকে একটা রেইনফোর্সমেন্ট প্রোভাইড করার পর আর 5 ইঞ্চি পরপর, এইভাবে 5 ইঞ্চি পরপর 2 লেয়ারে আমাদের রেইনফোর্সমেন্টগুলো বসে যাবে। আর শেয়ার রেইনফোর্সমেন্ট যেটি আছে এই যে এটা হচ্ছে শেয়ার রেইনফোর্সমেন্ট। তো এই শেয়ার রেইনফোর্সমেন্ট 150 mm অর্থাৎ 6 ইঞ্চি পরপর বসে যাবে। তো এই হলো আমাদের রিভার ডিজাইন। এখন আমাদেরকে চেক করে দেখতে হবে যে এই ডিজাইনে আমাদেরকে বাউন্ডারি এলিমেন্টের প্রয়োজনীয়তা আছে কি না। যদি বাউন্ডারি এলিমেন্টের প্রয়োজনীয়তা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে বাউন্ডারি এলিমেন্টের ডিজাইন করতে হবে। তো অ্যাট ফার্স্ট আমাদের স্ট্রেংথ অফ কংক্রিট। তো আমরা যদি ইটেপসে ঢুকি, ইটেপসে ঢুকার পরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে আমাদের স্ট্রেংথ অফ কংক্রিটের ভ্যালু কত আছে, তো আমরা রিপোর্টটাকে রান করালাম। রান করানোর পরে এখন আমরা এফসি প্রাইমের ভ্যালু 27.58। তো আমাদের এখানে এক্সেল অলরেডি 27.58 O2 ইম্পোর্ট দেওয়া আছে। তো আমি আর এটাকে নতুনভাবে ইম্পোর্ট দিচ্ছি না। স্ট্রেংথ অফ রিভার, স্ট্রেংথ অফ রিভারটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এখানে আমাদের স্ট্রেংথ অফ রিভারের ভ্যালু দেওয়া আছে 413.69 অর্থাৎ 413.7। তো আমাদের এখানে 413.7 অলরেডি ইম্পোর্ট দেওয়া আছে। তো আমাদের এটা আর চেঞ্জ করার দরকার নেই। এখানে এক্সিয়াল লোড ম্যাক্সিমাম ফ্যাক্টর রেট, এই ডাটাটা আমাদেরকে বসাতে হবে। এক্সিয়াল লোড ম্যাক্সিমাম ফ্যাক্টর রেট। তো এক্সিয়াল লোড ম্যাক্সিমাম ফ্যাক্টর রেট যেহেতু বাউন্ডারি এলিমেন্টের কাজ চলতেছে, তাহলে এখান থেকে এক্সিয়াল লোড ম্যাক্সিমাম ফ্যাক্টর রেট কত আছে, পিউর ভ্যালু, যেখানে ম্যাক্সিমাম ফ্যাক্টর মানে সর্বোচ্চটা আমাদেরকে নিতে হবে। এখানে সর্বোচ্চ ডাটা আছে 4068.55, 4068.55, 4068.55, 4068.55। আর এখানে আমাদেরকে লাগবে, এখানে আমাদের লাগবে মোমেন্ট ম্যাক্সিমাম ফ্যাক্টর রেট, ম্যাক্সিমাম মোমেন্ট দরকার। তা আমরা এখান থেকে মোমেন্ট নিয়ে নিই। ম্যাক্সিমাম মোমেন্ট কত? 27.35, 27.35 ম্যাক্সিমাম মোমেন্ট। আমাদের মোমেন্ট এখানে বসানো হয়ে গেছে। এখন লেন্থ অফ শেয়ার ওয়াল, শেয়ার ওয়ালের লেন্থ অলরেডি আমরা ইম্পোর্ট করেছিলাম। এরপরে এই ডাটাগুলি থিকনেস অফ শেয়ার ওয়াল, শেয়ার ওয়ালের থিকনেস সবই এখানে ইম্পোর্ট হয়েছে। এখন কংক্রিট কভার কতটুকু আমরা ক্লিয়ার কভার ইউজ করছি 1 ইঞ্চি অর্থাৎ 25 mm ক্লিয়ার কভার এখানে প্রোভাইড করা হয়েছে উইথ বাউন্ডারি এলিমেন্ট। তো বাউন্ডারি এলিমেন্টের কতটুকু পুরুত্ব সেটি আমাদেরকে বসাতে হবে। তো এখানে আমরা আমাদের
ওয়ালের কন্ডিশনটা হচ্ছে এরকম, আমাদের ওয়ালের কন্ডিশনটা এরকম, সব দিক দিয়ে এক সমানই রয়েছে, যার কারণে আমাদের ওয়ালের থিকনেস কত হবে, বাউন্ডারি এলিমেন্টের থিকনেস সেটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে। আমরা আগে বসিয়েছিলাম 381 মিলিমিটার, 381 মিলিমিটার, তো এখানেও আমরা বসিয়ে দেব 381 মিলিমিটার, 381 মিলিমিটার। বসানোর পরে এই ডাটাগুলো অটোমেটিক ক্যালকুলেট হচ্ছে। এখন ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস ফ্রম ইটেপস থেকে আমাদের ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেসের যে ভ্যালুটা আছে আমরা সেটা বসাবো। ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস কত আছে আমাদের, সর্বোচ্চ 6.14, তো আমরা এখানে 6.14 এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, 6.14। তারপর ইউজ ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস, অ্যালাওয়েবল কম্প্রেসিভ স্ট্রেস, অর্থাৎ এখানেও আমাদেরকে কি এই ডাটাটা এখানে এসে বসে যাবে, তাহলে এখানে আমরা বসিয়ে দিচ্ছি 6.14, 6.14 এই ডাটাটা আমরা বসিয়ে দিলাম। এখন এই যে এই দুইটা ডাটার মধ্যে কম্পেয়ার হবে, যে যদি এইটা বড় হয়ে যেত তাহলে আমাদের বাউন্ডারি এলিমেন্টের প্রয়োজন হতো না। এখন দেখা যাচ্ছে এইটা আমাদের বড় হয়নি, এই ভ্যালুটা আমাদের বড়, যার কারণে আমাদের বাউন্ডারি এলিমেন্ট ইয়েস চলে আসছে। এটা কি আমাদের ছোট, অর্থাৎ 0.2 এফসি প্রাইম করার পরে এই ডাটাটা চলে আসছে। তো 5.52, এখানে 5.52, তো আমরা ইটেপসের যদি দেখি, ইটেপসে এই ডাটাটি আছে 5.52, অর্থাৎ ইটেপসের সাথে এটি ক্লিয়ারলি মিলে গেছে, ইটেপসের সাথেও এই ডাটাটি ক্লিয়ারলি মিলে গেছে। এখন এইটা বড় হয়ে গেছে, ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস এটা বড় হয়ে গেছে এবং এটা ছোট, তার কারণে দুটো কম্প্যারিজন করলে এটা যেহেতু ছোট হয়ে গেছে, যার কারণে কি আমাদের বাউন্ডারি এলিমেন্ট ইয়েস চলে আসছে। তো এরপরে আমাদের এখন প্রোভাইড বাউন্ডারি এলিমেন্ট লেন্থ, বাউন্ডারি এলিমেন্টের লেন্থ লাগবে। তো আমাদের উপরে কিন্তু রিকোয়ার্ড লেন্থ অফ বাউন্ডারি এলিমেন্ট এতটুকু শো করতেছে 639.5, তো এই করে আমাদেরকে 639.5 বসাতে হবে, 639.5 রেড মার্কের করে যেটা সেটা বসাতে হবে। প্রোভাইড যেটা আমরা করব জাস্ট এটাকে ইম্পোর্ট দিয়ে দিতে হবে, এটা যেহেতু 639.5, এখানেও জাস্ট 639.5 এই করে বসিয়ে দিতে হবে। বসানোর পরে এখন আমরা ফার্স্টে রিভার ডায়ামিটার নিয়েছিলাম 25, তো এখানে 25ই থাক, 25 থাকার পর এখানে আমাদের রেইনফোর্সমেন্ট এখানে দেখাচ্ছে কয়টা, 9.15, তো আমরা 9.15 তো আমরা প্রোভাইড করতে পারবো না, তার কারণে আমরা কি 10টা ধরে নিচ্ছি। আমরা এই রেড মার্কের যে ঘরটি আছে জাস্ট এখানে আমরা 10 বসিয়ে দিচ্ছি। 10 বসানোর পরে এখন এখানে একটা জিনিস বোঝার আছে, এখানে এই যে এই লম্বা বরাবর এই দুই ফেস, এখানে এই লম্বা বরাবর, এখানে এই লম্বা বরাবর, আমরা এই দুই দিকে এখানে 5টা এইভাবে সেট করে দেব। আর যদি আমরা এখানে 4টা দিই, তাহলে এখানে একটা, মোট এই 10টা এইভাবে প্লেস করা যাবে। তা আমি আপাতত এই সিস্টেমে দিচ্ছি না, আপনারা চাইলে এই সিস্টেমে এখানে একটা এবং এখানে একটা এটাও প্রোভাইড করতে পারেন। দেখা গেছে নেক্সট টাইম এখানে হুপ ইউজ করতে খুব সুবিধা হবে নেক্সট টাইম। তো আমি এখানে 5টা, এখানে 5টা, মোট 10টা এভাবে দিয়ে দিচ্ছি। যার কারণে আমি এখানে কয়টা দিব, যেহেতু টোটাল রেইনফোর্সমেন্ট আমরা 10টা ধরে নিয়েছি, এখানে আমরা 5টা বসিয়ে দিব, 5টা। এখানে 2 আসার মানে কি, 2 আসার মানে হলো যে দুই ফেজে আমরা 5টা বসিয়েছি, এই কর্নারে একটা, কর্নারে একটা, মোট 2টা হয়েছে। এখানে যদি আমরা 4টা প্রোভাইড করতাম, 4টা প্রোভাইড করলে এখানে দেখেন 3টা চলে আসছে, 3টার অর্থ হচ্ছে এখানে 4টা, এখানে 4টা, 8টা হয়ে গেল। আর এই যে এখানে একটা, এখানে একটা, 2টা, 8টার 2টা 10টা হয়ে গেল। তো এখানে 4টা প্রোভাইড করা, এখানে 4টা, এখানে 4টা, আর মাঝে এই 2টা প্রোভাইড করছে। মোট এখানে এই বরাবর এই লেগের এই যে এখানে একটা লেগ আছে, এই লেগের সাথে মোট 3টা রেইনফোর্সমেন্ট চলে আসছে, যার কারণে এখানে 3O2 শো করতেছে। তো আমি এখানে 5টা দিয়ে দিচ্ছি, আমি 5টা ধরে ডিজাইন করব। উপরে
উপরে এই পজিশনে 5টি এবং এই পজিশনে 5টি, এইভাবে আমি ধরে দিচ্ছি। তো আমাদের বাউন্ডারি এলিমেন্টের যে রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্ট সেটা শেষ। এখন আমরা শেয়ার রেইনফোর্সমেন্ট আমরা দেখব। শেয়ার রেইনফোর্সমেন্টের জন্য ফার্স্টে মুভমেন্ট ম্যাক্সিমাম ফ্যাক্টরেট, এই মুভমেন্টটা কিন্তু আগের পেজ থেকেই চলে এসেছে। আগে এখানে কিন্তু আমরা মুভমেন্ট ইম্পোর্ট দিয়েছিলাম, এই যে 27 কোথায় জানি 27.4, এই যে এই ভ্যালুটা। তো এটা O2 চলে গেছে ওইখানে, অটোমেটিক ওইখানে এখানে চলে আসছে। এখন শেয়ার ম্যাক্সিমাম ফ্যাক্টরেট, এটা আমরা ইটেফ থেকে নিয়ে আসবো। শেয়ার ম্যাক্সিমাম ফ্যাক্টরেট, এখানে শেয়ার ডিজাইন আছে, শেয়ার ডিজাইন এখানে ম্যাক্সিমাম ফ্যাক্টরেট, এই যে বিওর ভ্যালু এখানে ম্যাক্সিমাম ফ্যাক্টরেট 598.24, 598.24, 598.24, 598.24 আমরা এখানে বসিয়ে দিলাম। শেয়ার ম্যাক্সিমাম ফ্যাক্টরেট 598.24। স্ট্রেংথ অফ রিভার, স্ট্রেংথ অফ কংক্রিট, ক্লিয়ার কভার, এগুলা সব আগের পেজে আমরা যা লোড দিয়েছি তা অটোমেটিক ওইখান থেকে এখানে চলে এসেছে। তো এখন আমাদের যে শেয়ার রেইনফোর্সমেন্টগুলি কীভাবে আমাদের সাজাতে হবে এখন সেটা বোঝার বিষয়। এক্সট্রা টাই লেগস, ক্রস টাই, নাম্বার অফ অল্টারনেট বার। অল্টার মানে এখানে দুইটা পরপর, এখানে দুইটা করে অল্টার যদি আমরা এখানে প্রোভাইড করি তাহলে এখানে আমাদের যেই রেইনফোর্সমেন্টের অ্যারেঞ্জমেন্ট আছে, দুইটা অল্টার মানে কি, এই যে এই লেগ বরাবর এখন তো আমরা 5টা, এখানে 5টা, মোট 10টা প্রোভাইড করেছি। তো এই যে একটা লেগ আছে, এই লেগ এখানে তো একটা লেগ অলরেডি আছে, তো এখানে দুইটা অল্টার মানে কি, এই যে এই দুইটার পরে আবার এখানে আরেকটা লেগ চলে আসবে, এরকম সিস্টেম। এখানে দুইটা অল্টার মানে দুইটা স্কিপ করার পরে। আবার আমরা যদি আবার আরেকটা সিস্টেম দেখি, এখানে যদি আমরা একটা যদি আমরা অল্টার করাই তাহলে এখানে একটা লেগ অলরেডি আছে, তারপর অল্টার বলতে এই যে এইটার পরে এখানে আরেকটা লেগ এভাবে বসে যাবে, এইভাবে লম্বভাবে বসে যাবে। তারপর এটা আবার স্কিপ হবে এবং এখানে তো ওটু একটা আছেই, একটা যদি আমরা ব্যবহার করি তাহলে এখানে তিনটা লেগ ইউজ করতে পারি। দুই পাশে দুইটা অলরেডি অটো আছে এবং মাঝে একটা করে স্কিপ করার পরে মাঝে আরেকটা চলে আসে। আর যদি আমরা কোনো মানে অল্টার না করে জিরো করে দিই তাহলে 5টা লেগ ইউজ করতে হবে। 5টা লেগ কীভাবে আমরা ইউজ করব সেটি হচ্ছে যে এখানে একটি আছে, এখানে একটা মোট 5টা করে যে এক ফেজে রেইনফোর্সমেন্ট আমরা প্রোভাইড করেছিলাম, সেই প্রতিটার মাঝে দিয়ে একটা করে লেগ চলে আসবে। এটা হচ্ছে পরের সিস্টেম। অর্থাৎ যদি আমরা কোনো প্রকার অল্টারনেট সিস্টেম যদি আমরা ব্যবহার না করে থাকি, তো এখন আপনারা চাইলে একটা করে অল্টার করাতে পারেন, দুইটা করে অল্টার করাতে পারেন, কিংবা একটাও কোনোটাই অল্টার না করেও পারেন। মোট 3টা সিস্টেমই এখানে রয়েছে। তো এরপরে যদি আমরা দেখি পরেরটাতে কিন্তু অল্টার করার কোনো সিস্টেমই নেই, আর এখানে হুপ ইউজ করারও কোনো প্রসেসিং নেই। কারণ কি, আমরা যেহেতু এখানে 5টি ইউজ করেছিলাম, এখানে আমরা দুই ফেজে, এখানেও 5টা, এখানে 5টা। তো এখানে জাস্ট অল্টার কিভাবে করবে, এখানে দুইটা রেইনফোর্সমেন্ট আছে, দুইটাতে দুইটা লেগ অলরেডি দেওয়া হয়ে আছে, তার কারণে সুযোগ নেই। যদি এখানে দেখা গেছে আমরা যদি 4টা, এখানে 4টা, আর মাঝে এখানে একটা, এই দুইটা যদি আমরা দিয়ে দিতাম তাহলে মাঝে আরেকটা হুপ আসতে পারতো। যেহেতু এখন আমরা এটা এভাবে ডিজাইন করি নাই, এখানে 5টা, এখানে 5টা ধরে দিয়েছি, তার কারণে দুইটা লেগ আছে, দুইটাই অটোমেটিক থাকবে। অর্থাৎ এখানে এটা কিন্তু শো করেছে, অর্থাৎ এখানে মানে অল্টার করার কোনো সুযোগ নেই, যার কারণে জিরো। এখানে দুইটা লেগ, উপরে একটা, নিচে একটা অটো আছে, এই দুইটা এখানে শো করতেছে। আর এখানে হুপ আসার কোনো সুযোগই নাই, কারণ হুপ দেওয়ার মতো কন্ডিশন এখানে নাই।
তাহলে এ ছিল আমাদের আজকের বাউন্ডারি এলিমেন্টের টিউটোরিয়ালস। তা আশা করি আপনাদের সবার আজকের এই টিউটোরিয়ালসটুকু ভালো লেগেছে। নেক্সট টাইম আমরা হয়তো বা কাপলিং বিম ডিজাইন এবং অ্যানালাইসিস কীভাবে করতে হয় সেটার উপর একটা টিউটোরিয়ালস বানাতে পারি। তো আপনারা সবাই ভালো থাকবেন।